বইনে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি রাসেল আছি তোমাদের পাশে। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা টোস্টিং ভিডিও। তো দেরি কিসের, চলো শুরু করা যাক। ভাই একসাথে দেখা যাক ছোটবেলায় এক সাধু বাবা কেমন আমার হাত করলো। থেকে কইছিল বড় হওয়ার পর সবাই আমি কমেন্ট করে নিজের অবশ্যই ফুল জানাবা দেখাবো। ভিডিওটা কথাটা কেমন কেমনে হয়েছে। কেমনে মিলা গেল দেখেন। চলো, বড় হওয়ার let's পর go। আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ সুন্দর আছে, ছিল। নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করমু। সিজান ভাই সেই তো যাইবো, ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। আর আমি যেহেতু পারফরমেন্স দুপুর হয়ে করছি। গেছে, ফ্রিতে গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত ছাটিয়ে দিমু, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই চলছে। এই জায়গায় এত মানুষ কে? দেখো কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নিমু নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিকটা যেতে কি? পারো। এটা ছাড়লে কি সুন্দর ভিউ হয়েছে। হইব? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটারে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এর লিগাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। সুন্দর হয়েছে, সুন্দর ছিল বিষয়টা। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। উনি আমার আমার একদম ছোট্ট নিঃসন্দেহে একটা অনেক বোন পছন্দের একজন মাদ্রাসায় মানুষ। পড়ে, বয়স ওনার মাত্র ঠিকানা 13। উঠিয়ে আমি অনেক দেখি, এক খুব ভালো। জানোয়ারের বাচ্চা ওরে দর্শন করছে, কিন্তু কোনো আপনাদের বিচার কেমন লাগে পাইতাছি কমেন্ট করে না। অবশ্যই জানাবেন। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইহানিয়া ভিডিও বানাই দিয়ে যাবনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই এই বিষয়টা অনেক জিনিসটা অনেক সুন্দর ছিল। বইনে এক গ্লাস পানি লয় তো। এটা অনেক দারুণ ছিল। সুন্দর। এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম, আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার। আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার। ঠিক আছে, তুই একটু হইরা বয়। কে? তুই যদি অনেক বয়ে থাকস, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে যাইব। লাগে তো চলো না, এই বন্ধুরা, দেখ, তোর সব শেষ গুলিতে। করো। দেখা যাক সামনে দিকে এনে। ভিডিওটা কিরকম হয়, কেমন পারফর্ম এই গোটা কে? আমার কাছে তো এই কটা গুটি আছিল। তোরে বিশ্বাস করি না আমি, হাতুড়া তোর পকেট চেক করবো। তো ঠিক আছে বন্ধুরা, কিরে তুই মিছা তো কইলি কে? এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। ওই দুইটা স্যার আলাই কর, আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছে। কেমন করলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবা ভিডিওটা কেমন হয়েছে। চলো লেটস গো। ওই কিরে আমার হাত আটকে গেছে, ওই তাড়াতাড়ি আয়, আমার এন থেকে ছুটা। স্টার্টিংটা সুন্দর ছিল। ভালোই পারফরমেন্স করছে। চলছে। সন্ধ্যারা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো, আমি মরবো, সন্ধ্যারা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা, তোরা সবাই পালা, মরবি। সুন্দর হয়েছে। কে সঞ্জনা আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। ভাই আর আমি
লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো সুন্দর, নিরাপত্তা নেই। পুলিশ কি করে? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে। একদম নিঃসন্দেহে অনেক পছন্দের সবগুলো একজন লাশই মানুষ। সাংবাদিকের। ওনার আর যে কোনো লাশগুলো ভিডিও পাওয়া আমি দেখি, যাইতেছে অনেক খুব ভালো অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ আপনাদের পাইতেছি। কেমন লাগে কমেন্ট করে স্যার অবশ্যই এটা জানাবেন। রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মোলা দিয়ে ভাত খাইছি। আর একটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকেরাই কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে এলাম। বস, দোকানের দায়িত্ব আমারে দিন, ফুটাইন আপনি। তোর কিছু না বেশি কথা না কইতে, তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। এই বিষয়টা অনেক জিনিসটা অনেক সুন্দর ছিল। স্যার কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? এটা অনেক দারুণ না ছিল। স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। পাইকর 500 টাকা নোট পাইকর, বন্ডামি কর। সুন্দর। পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই এটা? জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। তো চলো এইভাবে এটা বন্ধুরা, কেসের কাজে লাগবে। লেটস গো। দেখা যাক স্যার সামনে দিকে যা যেতে করলেন থাকো। জীবনে, পারফর্ম করে। উপরে গেলে দিবনে। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরা দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরা মেরে লাইতাছে, আর কোনো চিহ্নও রাখতাছে না। স্যার এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি। এ টেহা বাচ্ছে, উল্টা আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। বাট পার ঢুকায় দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা ফাও পেঁচার শাড়িটা বাদ দিয়ে সুন্দর খুনিরে ছিল। কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। ভালো পারফরমেন্স করছে। স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কি হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার মুতে তো আমারও ধরছে, চলেন দুইজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা চলে দেখিস, যেতে পারো। আমরা একটু মুইতাহি। সুন্দর হয়েছে। স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিমু তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আচার টক, সুন্দর হয়েছে। ভূতের নানিরে পক সুন্দর পক। ছিল বিষয়টা। কার নানি রে পক পক? আপনি আমার একদম নিঃসন্দেহে অনেক পছন্দের একজন মানুষ। আমার যে কোনো ভিডিও আমি অনেক দেখি, খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে comment করে অবশ্যই জানাবেন। ওকেডা আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার আজ থেকে যদি বাঁচতে চাস জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবো না, আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। এই বিষয়টা কিন্তু তান্ত্রিক জিনিসটা লালুটা সুন্দর কে? ছিল। আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার 2 পাশে থাকে 2 কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজব। এটা অনেক দারুণ ছিল। সুন্দর। লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে তাহলে কি আপনি পারবেন? হন
আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভণ্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় কতদিন? বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু তো করছে, চলো বন্ধুরা, বলি তৈল না। শেষ করো। দেখা যাক সামনে বাবা, ভিডিওতে কিরকম আমার বাসায় কেমন বাবা, পারফর্ম করে। আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার তো ঠিক আছে বন্ধুরা, বনি হইব রে, আজকে এই বনি পর্যন্তই। হইব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে মেসেজ চলে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ, শুভকামনা।